গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতি দিয়েছে যে ডেল্টা এবং ওমিক্রনের সুনামি শুরু হওয়ার পথে। আপনারা জানেন গত 20 মাস আমরা একটি ভয়াবহ মহামারীকে মোকাবেলা করার জন্য লড়াই করেছি। কুমিল্লা জেলায় শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত প্রশংসার জন্য বলছি না, আমার ছোট ভাই মুজিব, আমরা একটি মেডিকেল কলেজের ছাত্র, আমার এক ইঞ্জিনিয়ার, ও একটা প্রাইভেট হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আছে, আমার প্রতিবেশী, এবং সেও একটা প্রাইভেট হসপিটালের পরিচালক। তারা জানে যে আমরা করোনা মোকাবেলায়, বিশেষ করে আমি কুমিল্লায় পরিচালক হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যখন যোগদান করি তখন কিন্তু করোনা ছিল না, কিন্তু আমি যোগদানের সাথে সাথে ঘোষণা দিয়েছিলাম যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বয়স 30 বছর, কিন্তু কুমিল্লাতে কোনো আইসিইউ স্থাপন করা হয় নাই। আমি বলেছিলাম আমি একটি কাজ করব, কুমিল্লা মেডিকেল কলেজে আইসিইউ স্থাপন করব। আপনারা জানেন সেই আইসিইউ স্থাপনের কারণে আমরা হাজার হাজার মানুষকে এবার করোনায় থেকে প্রথম থেকে যারা করোনায় আক্রান্ত হয়েছে, একটি ঘটনার কথা আমি বলি। ফয়জুন্নেসা স্কুলের যে বোর্ডটা আছে ডাস্টবিন, আমাকে ডিসি মহোদয় ফোন দিলেন যে ভাই একটু হেল্প করেন, এখানে একটা মানুষ পড়ে আছে রাস্তায়, জ্বর কাশি নিয়ে। তো বুঝে নিতে জ্বর কাশি মানে কি? করোনা আক্রান্ত সন্তানরা মাকে এখানে ফেলে গেছে রাস্তায়, এবং এটা ছিল একটা ডাস্টবিন। আমি অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে আনার জন্য যখন অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বললাম, ড্রাইভার যেহেতু অনীহা প্রকাশ করলো যে আমি স্যার আনতে পারবো না, আমার তখন পিপিইউ কিন্তু নাই, মাস্ক ঠিক মতো আমাদের N95 মাস্ক তখনও বাজারে আসে নাই, গায়ে আসছে দুই একটার দাম 1500-1600 টাকা। আমি তাকে বাধ্য করছি, তোমার কাজ এটা, তোমার রোগীকে বহন করে আনতে হবে। আমরা তখনও আইসিইউ স্থাপন করতে পারি নাই যখন এই রোগীটাকে নিয়ে যাই। পরে আমরা 3রা জুন আমরা আইসিইউ স্থাপন করি, করোনা ইউনিট উদ্বোধন করি, এবং এটি ছিল তখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি রোগী আমরা ভর্তি করতে পারতাম। আপনারা জানেন রোগী যদি মারা যেত, আত্মীয় স্বজন পালাই যেত। লাশ দাফনের জন্য বিবেক একটি সংগঠন তৈরি হয়, আমি তাদেরকে উৎসাহ দিয়ে আমি তাকে তৈরি করি। কোয়ান্টাম ফাউন্ডেশন এই লাশ দাফনের উদ্যোগ নেয়। বিবেক সবচেয়ে ভালো কাজ করেছে। বিবেক যতটুকু কাজ করেছে মানুষের জন্য, এই মহামারীকালে যারা ভয়ে রোগীর কাছে যেত না, লাশ দাফনের জন্য আত্মীয় স্বজন 15,000 টাকা দিয়ে একজন আয়ার কাছে চলে যেত, আপনারা গোসল করেন, আপনারা করেন, বাড়িতেও লাশ কেটে দিত, ধান ক্ষেতের মধ্য দিয়ে যে দাফন করার ব্যবস্থা করতে হয়েছে। এরকম প্রতিকূল পরিস্থিতি কিন্তু আমরা মোকাবেলা করেছি। আমরা এখন করোনা ভীতি একটু কমে গেছে, কিন্তু আপনারা জানেন গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতি দিয়েছে যে ডেল্টা এবং ওমিক্রনের সুনামি শুরু হওয়ার পথে। ইউরোপ জুড়ে কিন্তু সুনামি শুরু হয়েছে ডেল্টা এবং ওমিক্রনের। আমরা ডেল্টার ঢেউ আমরা কিন্তু মোকাবেলা করেছি। আপনারা জানেন যে একই দিনে আমার পরিবারের 4 জন সদস্য আমরা করোনায় আক্রান্ত হই। আমরা 4 জনই কিন্তু 2টা করে ভ্যাকসিন নেওয়া। ডেল্টা থেকে কিন্তু মুক্তি পেতে পারি নাই। আমি হাসপাতালে ভর্তি হতে হয়েছে, আমার যেহেতু কিছু কোমরবিডিটি আছে এই কারণে। তো আমাদের এখন যে ভাইরাসটা দ্রুত ছড়াচ্ছে, যেটাকে সুনামির সাথে তুলনা করা হয়েছে বিশ্বব্যাপী, সেই সুনামিকে হয়তো আমরা 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। জানেন যে ঢাকায় 7টা কেস গতকাল শনাক্ত হয়েছে, এবং কালকে 7 জন রোগী মারা গেছে। অনেকদিন পরে একজন ছিল, মৃত্যুর সংখ্যা 0 ছিল, গতকাল 7 জন। 550 জন নতুন শনাক্ত হয়েছে, এর মধ্যে 7 জন। যে রোগীগুলি ইউরোপ থেকে আসে তারা কিন্তু সবাই ওমিক্রনের ভাইরাস নিয়ে আসে। ওমিক্রন ডেল্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সংক্রামক। ইউরোপের শুধু লন্ডনের হাসপাতালে গতকাল 2000 রোগী ভর্তি হয়েছে। যারা ভর্তি হওয়ার মতো তারাই কিন্তু হাসপাতালে ভর্তি হয়, তার মানে তাদের অবস্থা কেউই কিন্তু সংকটাপন্ন না, এই কথা আমরা বলতে পারি না। কিন্তু এই করোনা মোকাবেলা করে আমাদের সাহস অনেক বেড়ে গেছে। তো আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো, আমরা তরুণ প্রজন্ম আর আমাদের যাদের মঞ্চে উপবিষ্ট হয়েছে, আমার মুজিবের বয়স অনেক, আমরা 2জন কাছাকাছি বয়সের, আমার একজন জুনিয়র, আমরা
60-এর দশকে আমাদের বয়স, এটা আমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি। তা আমরা যদি মাস্ক পরি, স্বাস্থ্য বিধি সমূহ যদি মেনে চলি, তাহলে কিন্তু আমরা নিজেরা সুস্থ থাকবো এবং আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাবা মা সবাইকে সুস্থ রাখতে পারবো। আমি আজকে রক্তদান নিয়ে বেশি কথা বলবো না, কারণ এই বিষয়ে আমাদের এই বইয়ে অনেক কথা আছে। আমরা সবাই জানি যে রক্ত কতবার দেওয়া যায়, কি কি রোগে দেওয়া যায় না, রক্তের স্ক্রিনিং কি জিনিস, এবং রক্ত দিলে মুমূর্ষু রোগীদের কিভাবে বাঁচিয়ে তোলা যায়, সবকিছু আমরা জানি। কিন্তু এই জিনিসগুলি জানার জন্য আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা কিভাবে সুস্থ থাকবো? আমাদের জানেন আপনারা যে আমাদের খাদ্যের আমাদের 6টা উপাদান আছে, যে সবগুলো উপাদান কিন্তু আমাদের দৈনিক গ্রহণ করতে হবে। আমাদের চাল, আমি চাল দিয়ে কথা বলি, আমরা প্রচুর ভাত খাই। বাঙালি হাতে বাঙালি বলা হয়। বাংলাদেশের মানুষ এখন টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হয় শতকরা 12 জন। 100 জন মানুষের মধ্যে 12 জন মানুষ ডায়াবেটিস আক্রান্ত হয়। ডায়াবেটিস কাদের হয়? টাইপ 2 ডায়াবেটিস। আমাদের তো জন্মের পর আমাদের ডায়াবেটিস ছিল না, হঠাৎ একদিন রক্ত পরীক্ষা করে দেখা গেল যে আমার ডায়াবেটিস হয়েছে। এই টাইপ 2 ডায়াবেটিস কেন হয়? আমরা যদি অলস জীবনযাপন করি, আমরা যদি খাবার গ্রহণে অপরিমিত খাবার খাই, আমরা যদি শারীরিক পরিশ্রম না করি, আমরা যদি সুষম খাদ্য না খাই, তাহলে কিন্তু আমি ডায়াবেটিস আক্রান্ত। আমার ডায়াবেটিস হওয়ার মূল কারণ হচ্ছে কার্বোহাইড্রেট যদি বেশি খাই। কার্বোহাইড্রেট কি? ভাত আছে, সবচেয়ে বেশি আমরা খাই। আমরা ভাত তো খাই 1 প্লেট প্রায়, তাই না? কিন্তু ভাত খাওয়ার নিয়ম হচ্ছে একটা প্লেটকে আমরা মনে মনে 4 ভাগ করবো, 4 ভাগের 1 ভাগ হবে ভাত, আর বাকি 3 ভাগ হবে শাক, সবজি, মাছ, মাংস যা আছে। কিন্তু কার্যত আমরা ভাত খাই একদম 4 ভাগ ভাত খাই, আর 1 ভাগ খাই তরকারি বা মাছ, মাংস। তা আমরা কিভাবে এই সমস্ত রোগ থেকে সুস্থ থাকবো? আমরা যদি ডায়াবেটিসও হয়, তাহলেও তো আমি বলবো আমি সুস্থ। আমার যদি উচ্চ রক্তচাপ থাকে, আমি বলবো আমি সুস্থ না। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যাদের উচ্চ রক্তচাপ আছে, আপনারা জানেন যে আমাদের গড় আয়ু এখন 82 বছর, তিনি 6 বছর কম বাঁচবেন। যার ডায়াবেটিস আছে তিনি আরো 6 বছর কম বাঁচবেন। তাহলে এই 2টা রোগ থাকলে আমার বয়স কমে গেল 12 বছর কম। এই 2টা রোগই কিন্তু প্রতিরোধ করা যায়। 2টা রোগই কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। সুতরাং কিভাবে প্রতিরোধ করবো? আমার ডায়াবেটিস আছে, আমি জানি। আমি যদি খাদ্য ঠিক মতো খাই, নিয়মিত যদি হাঁটা চলা করি, আর যদি ওষুধ লাগে যদি ওষুধ খাই, ইনসুলিন লাগলে যদি ইনসুলিন নেই, তাহলে আমার ডায়াবেটিস বন্ধ হয়ে থাকে। একই কথা হচ্ছে রক্তচাপের ক্ষেত্রে। আমি যদি খাবার দাবার নিয়মিত আহার করি, আমি যদি তৈলাক্ত খাবার বর্জন করি, লবণ না খাই, আমাদের মনে রাখতে হবে 3 জন শত্রু আছে আমাদের। আমরা এটা বলি যে 3 হোয়াইট এনিমি, 3 জন সাদা শত্রু: ভাত, লবণ, চিনি। এই 3টা জিনিস যত কম খাবো, আমরা তত কম রোগে আক্রান্ত হবো। আমাদের এই সুস্থ থাকার যে মূল মন্ত্রগুলি আছে, আরেকটা মন্ত্র আছে যে দৈনিক যদি আমি 5 রকমের ফল খাই। গবেষণায় দেখা গেছে, গবেষণা একদম পুষ্টি এর উপরে একটি গবেষণায়, যদি আমি 5 রকমের ফল দৈনিক খাই, তাহলে আমার আয়ু বেড়ে যাবে আরো 10 বছর। 5 রকমের ফল কিন্তু আপেল, কমলা এইসব দরকার নাই। আমি একটা আমরা খেতে পারি, একটা কলা খেতে পারি, একটা পেয়ারা খেতে পারি। আমাদের দেশীয় ফল 5 রকমের পাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এইভাবে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। আজকে এই দিকে আর যাচ্ছিলাম, যদি কখনো পরে সুযোগ হয় এইসব নিয়ে কথা বলবো। আমি অত্যন্ত আনন্দিত আজকের এই 3য় প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে। অনেকেই অংশগ্রহণ করেছেন এবং আপনাদের মাঝে যে উচ্ছ্বাস এবং আনন্দ এবং আপনাদের চোখে যে দৃঢ় চিত্ত, সেই চিত্ত আমাকে আন্দোলিত করেছে। আমি চাই এগিয়ে যান। আমরা আজকে 3য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, আগামী বছর 4র্থ করবো, 5ম করবো। আমরা যাতে আরো বেশি সংগঠিত হতে পারি, আমরা যাতে এই দলে আরো ভারী হতে পারি, আরো মানুষের সেবা দিতে পারি, এই প্রতিজ্ঞা যাতে আজকে এই 3য় প্রতিষ্ঠা বার্ষিকী থেকে আমরা দিতে পারি। আমি আমার অনুষ্ঠানের সভাপতি
সংগঠনের সভাপতি মাহফুজুর রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এতজন মানুষ নিয়ে উনি যে সময় দিচ্ছেন, এই সময়ের মূল্য ওনার কাছে অনেক বেশি, কিন্তু মানবতার সেবায় যে সময়, এটা বোধ হয় অমূল্য। এই অমূল্য সময় আমার ছোট ভাই ফয়েজ দিচ্ছে। আপনারা আমন্ত্রণ জানালে আমরা প্রথমত একদিন আসি, আপনাদের কিছুক্ষণ সময় দিয়ে, আপনাদের এই সারা বছরের কাজের তুলনায় আমাদের এই সময়টা কিছু না। আপনারা অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করছেন। আপনাদের জন্য যে মানুষকে বাঁচিয়ে তোলার জন্য যে ধরনের কাজ করছেন, এই কাজের বিচার মহান রব্বুল আলামিন আপনাদের অবশ্যই আসরের ময়দানে আপনাদের দিবেন। আমি চাই আপনারা সুস্থ থাকবেন, মানুষকে সুস্থ রাখবেন এবং আমাদের